ঢাকা 14 আসনে ফুটবল মার্কা নিয়ে স্বতন্ত্র হিসাবে, যদিও আমি স্বতন্ত্র এখন, আর আমি 2018-তে এখানে ধানের শীর্ষে নির্বাচন করেছি। আমার বাবা মরহুম এস এ খালেদ 5 বার এমপি ছিলেন। আমি এলাকার পরিচিত মুখ, এলাকার প্রতিটি মানুষের সাথে অলি গলি আমার পরিচয়। তো বিধায় এই ফুটবল ঢাকা 14 আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এবং মিরপুরবাসীকে সাথে নিয়ে মিরপুরের সার্বজনীন অর্থাৎ সর্বস্তরের লোকের জন্য আমি তাদের প্রতিনিধি হিসাবে এখানে প্রতিনিধিত্ব করছি। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি কিন্তু এখন স্বতন্ত্র, এখন কিন্তু আপনি বিএনপির না বা অন্য কোনো দলের না। আপনি ভোট আনার জন্য কি কি কৌশল অবলম্বন? ওই যে বললাম আমি মিরপুরের সন্তান, সো মিরপুরের আমার দায়বদ্ধতা, আমার অ্যাকাউন্টেবিলিটি আর সবাই চাইতে বেশি। কেননা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা একদমই নতুন, তারা অন্য এলাকায় থাকেন, অন্য এলাকার ভোটার, কিন্তু আমি এখানেই জন্ম, এখানে আমার বেড়ে ওঠা। তা আমি যেহেতু এখানকার স্থানীয়, তাই এলাকার বিগত 17 বছর আন্দোলন যেমন আমি বিএনপির নেতাকর্মীর সাথে ছিলাম, এলাকাবাসীর পাশে ছিলাম, ঠিক একইভাবে এই এলাকার প্রতিটি লোক আমার সাথে পরিচিত। দীর্ঘ 5 দশক ধরে আমার বাবা, আমার পরিবার এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে জড়িত। বিধায় আমি একমাত্র এখানে কোনো কিছু দেবার বা অঙ্গীকার না, সক্ষমতা আমার প্রমাণিত। তো সেই হিসাবে আমি স্থানীয় মিরপুরের সন্তান হিসেবে মিরপুরবাসী আমার কাছে তাদের সমর্থনটা বেশি ব্যক্ত করে। আচ্ছা, আরেকটা বিষয়, আমি যতটুকু জানতে পেরেছি, আপনার বিরোধী পক্ষ যারা আছে তাদের বিষয়ে আপনার নির্বাচনী আচরণ বিধির ব্যাপারে আপনার প্রশ্ন আছে, সেই বিষয়টা কতটুকু সমাধান হবে? আমরা নির্বাচন আচরণ যতটুকু লঙ্ঘিত হচ্ছে আমরা জানাচ্ছি নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারকে, থানা নির্বাচন অফিসে। যেমন আপনি দেখবেন যে বিলবোর্ডগুলো সব দলেরই 20টি নির্বাচন আসনে 20টি বিলবোর্ড এলাও বৈধ, সেখানে দেখবেন কয়েকশোর উপরে বিলবোর্ড, অর্থাৎ কাপড়ের তৈরি বিলবোর্ড যেটা দেখবেন অনেক। পাশাপাশি অনেকের ব্যানার কেটে ফেলছে, ব্যানারের সামনে ব্যানার লাগাচ্ছে। এগুলো তারা আমলে নিচ্ছে না, কেন নিচ্ছে না জানি না। নির্বাচন কমিশনও কেন জানি ঢিলা ঢালা গতি, তো তাদের লোকবলের অভাব কিনা নাকি সদিচ্ছার অভাব এখনও বোঝা যাচ্ছে না। তো আমরা অভিযোগ করছি, না হলে প্রধান নির্বাচন কমিশন বরাবর আমি অভিযোগ করব। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি নির্বাচনী প্রচার করতে গিয়ে আপনি কোনো প্রকার হুমকি বা কোনো কিছু, কোনো বাধার শিকার হচ্ছেন কিনা? না, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিছুটা আমার নামে মামলা দিয়েছিল। তো এই ধরনের ফালতু রাস্তার ঘটনায় ব্যানার নিয়ে সেখানে প্রার্থীকে জড়ানো, এটা হয়রানি। আমি বলবো যে প্রার্থীরা তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। তুচ্ছ ঘটনায় শুধু মামলা দিয়ে হয়রানি করে তো লাভ হবে না। গণসংযোগের অধিকার সবারই আছে। আপনি গণসংযোগ করবেন, প্রচার করবেন, তারপর ফলাফল জনগণ দিবে। জনগণ তাদের মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন। তা আমরা প্রত্যেকেই জনগণের মতামতকে শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। আশা করি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ঢাকা 14 আসনে জনগণ তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব বেছে নেবেন, এবং সেটা ফুটবল। আচ্ছা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, কিন্তু কিছু নিরপেক্ষ তাদের রয়েছে, মানে ভোটার রয়েছে, তাদেরকে আনবার জন্য মূলত আপনি কী করছেন, কী কৌশল? আমি তো শুধু আওয়ামী লীগ না, আমি যেহেতু স্বতন্ত্র, আমার কাছে সব দলই সমান। আমি জামাত ইসলামীর যারা আছেন তাদেরকেও আমি ভোট আহ্বান করছি। আমি হাত পাকা যিনি আছেন ইসলামিক শাসনতন্ত্র, লেবার পার্টি, সব দলকেই বলছি আমি লোকাল, আমি স্থানীয়। আমি যেহেতু জয়ের সম্ভাবনা আমার বেশি, তাই জয়ের পাত্রে ভোটটা দেন, ভোটটা অপচয় করবেন না। আমি সবার কাছেই ভোট চাচ্ছি মিরপুরবাসী হিসাবে। জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? দেখেন, মিরপুরে আমরা যারা ঢাকায় যাই স্থানীয়, এই স্থানীয় ভোটই প্রায় অর্ধেক। আমি যেহেতু স্থানীয় ছেলে, তা আমার তো একটা অগ্রাধিকার ওখানে থাকছে। পাশাপাশি আমি এতদিন বিএনপি রাজনীতি করে আসছি, তো বিএনপিতে এই যে ডানে বামে দেখছেন সব বিএনপির নেতাকর্মী আমার পাশে। তো বিএনপি, স্থানীয় ভোট, সংখ্যালঘু ভোট, আমি আপামর সর্বসাধারণে আমার কিন্তু গ্রহণযোগ্যতা আছে। সেটা একদিনে হয়নি। আমার আর্থসামাজিক উন্নয়নে, মিরপুরের সামাজিক উন্নয়নে আমার অবদান আছে। বিধায় আমি আশাবাদী যে আমি পরীক্ষিত, অভিজ্ঞ এবং আমি প্রমাণিত। তাই সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু ফুটবল মার্কা, সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে, তো আমি মিরপুরের ছেলে, মিরপুরবাসী মিরপুরের সন্তানকে বেছে নেবেন বলে আমি আশা করি।